নমস্কার, আমার নাম ডক্টর। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তাদের সম্পর্কে যাদের একটি পলিসি আছে, প্যারালাইসিস যা হয়ে থাকে। সেটা সরে যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, হাত পায়ে নেই। আর ব্রেন নিয়ে চিকিৎসা করা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ব্রেনের জন্য কি ভালো, কি খারাপ, কি উপকারী, কি ক্ষতিকর সবকিছু খেয়াল রাখতে হবে। ওয়েট টাইম 0.5। তাহলে আয়ুর্বেদে এই ভেষজগুলিকে, যেগুলো আপনার মস্তিষ্কের জন্য এবং আপনার সিস্টেমের জন্য, তাদের মেধ্য ঔষধির মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ এগুলো আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়ায়, আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে। এখন এই ভেষজগুলোর মধ্যে কোন কোন ভেষজ পড়ে? সবার উপরে আছে আপনার শঙ্খপুষ্পী। ছোটবেলায় মা বলতেন, তেজ বাড়ে, তাই না? এই শঙ্খপুষ্পী, যদি আপনি এই শঙ্খপুষ্পী ব্যবহার করেন, রোগী ব্যবহার করে, তাহলে তার মস্তিষ্কের ভেতরে আপনি পরিবর্তন দেখতে পাবেন। তার মস্তিষ্কের ভেতরে নিউরোপ্লাস্টিসিটি শুরু হতে পারে। কারণ পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রথম 6 মাস, মানে যেদিন থেকে সমস্যা শুরু হয়েছে সেদিন থেকে 6 মাস পর্যন্ত শরীরের ভেতরে উন্নতি আসে। আপনি ওষুধ খান বা না খান, কারণ শরীর স্বয়ংক্রিয়ভাবে নিউরোপ্লাস্টিসিটি করছে। আর ঠিক 6 মাস পেরিয়ে গেলে রোগীর উন্নতি আসা বন্ধ হয়ে যায়, কারণ মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে যায়। তাই এই মেধ্য ওষুধগুলো আপনার মস্তিষ্ককে উদ্দীপিত করে, যাতে নিউরোপ্লাস্টিসিটি আবার শুরু হয়। আর শঙ্খপুষ্পী তাদের মধ্যে একটি। দ্বিতীয়টি যেটা নিয়ে আজ আমরা কথা বলবো, তার নাম হলো ব্রাহ্মী। আর ব্রাহ্মী গাছ সম্পর্কে বেশিরভাগ মানুষ জানেন, কারণ একই কারণে যেমন শঙ্খপুষ্পী সম্পর্কে শুনেছেন, তেমনি ব্রাহ্মী সম্পর্কেও শুনেছেন। শৈশবে ব্রাহ্মীর যে ভূমিকা, সেটা একেবারে শঙ্খপুষ্পীর মতোই চলে। এটিও নিউরোপ্রোটেক্টিভ, মস্তিষ্কের কোষগুলোকে শক্তি দেয়, তাদের ক্ষতিগ্রস্ত হতে দেয় না। আর যখনই আপনি এটা খেতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক শান্ত হয়, স্ট্রেস লেভেল কমতে শুরু করে, আপনাকে খুব ভালো ঘুম আসতে শুরু করে। আর যত ভালো আপনি ঘুমান, তত ভালো আপনার মস্তিষ্ক নিজেকে রিপেয়ার করতে পারে। তাই এটি মস্তিষ্ককে রিপেয়ার করতে আপনাকে সাহায্য করে। এবার চলুন আমাদের তৃতীয় জেডি বিউটির দিকে, যার নাম ইয়ষ্টিন্ধু, যাকে আপনি মুলঠি নামেও চেনেন। মুলঠিকেও মেধা ক্যাটেগরিতে রাখা হয়েছে আজুর্বেদের মতে। সবচেয়ে বেশি ব্যবহার হয় বলার জন্য। মুলঠি গুলি খাচ্ছেন, এই সেই মুলঠি, ছোট ছোট লিমডিউকি ফর্মে আসে, যেমনটা আপনি দেখছেন। খুবই মিষ্টি হয়। এটা মুখে রাখলে সারাদিন মুখ মিষ্টি থাকে। এই মুলঠি যেহেতু মেধা, তাই মস্তিষ্কের সেলগুলোকে শক্তি দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে কাজ করে? আমাদের মুলঠি আমাদের সেন্ট্রাল সিস্টেমের ব্লাড সার্কুলেশনকে আসলে প্রভাবিত করে। এখন সেন্ট্রাল সিস্টেমের মধ্যে ব্লাড সার্কুলেশনের অংশ কি কি? আপনার হার্ট, এগুলো সবই এর মধ্যে পড়ে। তাহলে যদি এর মধ্যে ব্লাড সার্কুলেশন ভালোভাবে প্রবাহিত হয়, তাহলে ব্রেনে আরো বেশি পরিমাণে এবং আরো ভালোভাবে রক্ত পৌঁছায়। যখন রক্ত পৌঁছায়, তখন অক্সিজেনও পৌঁছায়, এতে আরো পুষ্টি পৌঁছায়। আর এই কারণেই এই ক্যাটেগরিতে রেখে এটি ব্যবহার করা হয় পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ব্রেনকে শক্তি দেওয়ার জন্য। এখন আমরা চতুর্থ এবং শেষ জেডি পিউটির দিকে যাচ্ছি, যার সম্পর্কে আপনাদের জানা উচিত, যার নাম হলো গিলর। এখন গিলরকে আমরা শুনি যে এটা লিভারের জন্য, এটা জ্বরের জন্য, কিন্তু খুব কম এবং ভালো বৈদ্যরা জানেন যে গিলরকে যেখানে ব্যবহার করা হয়, যেই রোগে আপনি এটাকে ব্যবহার করেন, সেই রোগে কাঁচা গিলর ব্যবহার করলে সেটি খুবই উপকারী। এই কারণেই গিলরকে সেরা ভেষজ হিসেবে ধরা হয়। তাই গিলর এই ক্যাটাগরিতে পড়ে। এখন গিলর কিভাবে কাজ করে, সেটাও বোঝার দরকার আছে। গিলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালগুলোকে ধরে ফেলে এবং আলাদা করে দেয়। দ্বিতীয়ত, নিউরোটনিক যা প্রকৃতিতে আছে, সবাই জানে যে এটা ব্রেনের সেলগুলোকে সুরক্ষা দেয়। এখন ব্রেনকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি ব্রেনের কাজও করে স্ট্রেস লেভেল কমিয়ে দেয়। তাই গিলের সঙ্গে সঙ্গে মধু অর্থাৎ মুলেঠি, ব্রাহ্মী, শঙ্খপুষ্টি, এই 4টি জড়িবুটি এমন, যা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সাহায্য করতে পারে তার চলাফেরা আবার ফিরিয়ে আনতে, হাত পায়ে শক্তি ফিরিয়ে আনতে। তাই যেসব পেশেন্ট প্যারালাইসিসে ভুগছেন, তাদের উচিত এই 4টি সমান পরিমাণে নিয়ে কুটে পিষে গুঁড়ো বানানো এবং 1 চামচ সকালে, 1 চামচ সন্ধ্যায় গরম জল বা দুধের সঙ্গে খাওয়া শুরু করা। এতে তারা তাদের শরীরে পরিবর্তন দেখতে পাবেন, হাত পায়ে। তবে তারা যে চিকিৎসা নিচ্ছেন, সেটা ব্রেনের জন্য, কারণ ব্রেনে সমস্যা হয়েছিল এবং সেই কারণেই ব্রেনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি আমাদের হাত পায়ে আবার শক্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ব্রেনের সেই অংশটিকে রিপেয়ার করতেও হবে। আর যতক্ষণ না সেটা রিপেয়ার হয়, যতক্ষণ না ব্রেনের ভেতরে নিউরোপ্লাস্টিসিটি হয়, ততক্ষণ আপনার হাত পায়ে শক্তি ফিরে আসবে না। আর কিভাবে নিউরোপ্লাস্টিসিটি এক বিশেষ উন্নতি নিয়ে আসে, সেটাও গুরুত্বপূর্ণ।